আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আজকে কিছু কথা নিয়ে আপনাদের সামনে হাজির এলাম। আমি জানি আপনারা কারা ভিডিওটা দেখেন, কারা ভিডিওটা দেখেন না। যারা ভিডিওটা দেখেন অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস আপনাদের কতটুক ভালো লাগে। সবচেয়ে বড় কথা হলো আমাদের এখন বর্তমানে বাংলাদেশের রাজনীতি প্রেক্ষাপটে আমরা যে জায়গার মধ্যে দাঁড়াইছি আল্লাহ পাক রাখছে, তো কিছু বুঝে ওঠার আগে যে কোনো ঘটনা ঘটে যায়। সবচেয়ে বড় কথা হলো রাজনীতি রাজনীতি এমন একটা জিনিস, রাজনীতি সবার জন্য না। কর্মস্থলে যেরকম আমি যেটা না জানি এটা আমি করতে পারবো না, সেরকম রাজনীতিটাও সবার জন্য না। রাজনীতি হয়ে গেছে গুলো নোংরা। আজকে দেখেন, আমার এই বয়সে আমি দেখতেছি 5 বছর আমি রাজনীতি করলাম, আরামায়েশ করলাম। 5 বছর পরে যদি আমার জেলখানেই থাকতে হয়, তো এই রাজনীতি করে ফয়দা কি আর লাভ কি? যারা রাজনীতিবিদ তারাই বুঝতে পারে, তারাই জানে। এই রাজনীতি করে আপনার সাধারণ জনগণ কিন্তু বলির পাঠা হয়ে যায়। দেখেন, আমাদের বাংলাদেশের 64 জেলার ভিতরে রাজনীতি নিয়ে কত কিছু হচ্ছে। আজকে হাদিস মতো লোক বলির পাঠা হয়ে গেল। এই জিনিসগুলা আমরা যদি একবার চিন্তা ভাবনা করি, আজকে রাজনীতিতে যারাই আসে বদনাম ছাড়া কোনো ভালো সুফল আমি দেখি না কারো কাছ থেকে। রাজনীতিতে আসলেই মানে বিরোধী দল যেই থাক না কেন তাকে খোঁচা দিতেই হবে। এটি রাজনীতির মাঠ। ওসমান হাদি সাধারণত একটা ক্ষুদ্র একটা পোলা, তার হাসি, তার চলাচলতি যতটুকু দেখছি, যে কদিনই দেখছি, মাশাল্লাহ, আল্লাহ পাক তারে ব্যস্ত নসিব করুক। আজকে দেখেন, ইন্ডিয়াতে যেভাবে তাদের গায়ে লেগে গেছে, 7 স্টার কথা বলাতে গায়ে লেগেছে, এই কথাটা কিন্তু মাওলানা ভাসানীও কিন্তু এই কথাটা বলছিল। এই 7 স্টার লয়ে কিন্তু মাওলানা ভাসানীও এই কথাটা বলছিল। তা আজকে 2025 সালে আইসা 5ই আগস্টের পরে গণঅভ্যুত্থানের পরে দেশকে আরেকটা জায়গায় নিয়ে পৌঁছাইছে। আমরা সাধারণ মানুষ, কেউ বাবা হারাইছে, কেউ সন্তান হারাইছে। রাজনীতির বলির পাটা কিন্তু সাধারণ জনগণই হয়। আমার সন্তান, আপনার সন্তান রাজনীতির বলির পাটা হয়। যারা সাধারণ নাগরিক তারাই কিন্তু রাস্তাঘাটে পড়ে মারা যায়। আপনারা কি বলতে পারবেন
যেটা এমপি মন্ত্রীর পোলা রাজপথে এসা রাজনীতি করে, রাজপথে একে আন্দোলন করে। আপনারা দেখেন তাদের ছেলে সন্তান লন্ডনে আমেরিকায় পড়াশোনা করায়, আর সাধারণ জনগণ হয় রাজনীতির শিকার, বলির পাঠা। দলকে ভালোবাসতে গিয়া, দলের মিছিলে যেতে গিয়া তখন বলির পাঠা হয়ে যায়। একাত্তরের যুদ্ধেরও হার মানায় দেয় অনেক সময়। বাংলাদেশে জিয়া রহমানের পরে যদি জানা যায় কোনো লোক হয়ে থাকে, ওসমান হাদির জানাজায় হয়েছে। এটা আপনাদের কি মাথা নিতে হবে যে আজকের দেশটা আগের মতো কিন্তু দেশটা নেই। কেউ যদি মনে করে যে রাজনীতি করে সফল হব, চুরিদারি করে সফল হব, রাজনীতি যেমনি ইচ্ছে এমনি চালাবেন, রাজনীতি যেমনি ইচ্ছে চালাইব, এটা কখনোই সম্ভব না। মানুষ এখন বুঝতে শিখছে আধুনিক যুগ। আজকে ত্রিপুরা লইয়া, ঠিক আছে, ত্রিপুরা লইয়া, হ্যাঁ, পশ্চিমবঙ্গ লইয়া, হ্যাঁ, কথা বলছে মাওলানা ভাসানী। আল্লাপাক তাকে নিয়ে গেছে, সে কিছুই করতে পারেনি। আজকে কিন্তু ওই কথাটাই কিন্তু আবার সামনে চলে আসছে। ভারত আমাদের দেশ, পার্শ্ববর্তী দেশ। ভারত পার্শ্ববর্তী দেশ, আমাদের সাথে সম্পর্ক সুসম্পর্ক থাকবে, যে কোনো দল আসুক সুসম্পর্ক থাকবে। তারা যদি এক পক্ষ কথা বলে তাহলে তো ভারতের, বাংলাদেশের 2-4 আনি ক্ষতি, ভারতের হবে 12 আনি। তা আমাদের সবচেয়ে বড় কথা হলো আমরা মিলেমিশে একাকার হয়ে তো সবাই থাকতে হবে। বাংলাদেশটাকে যদি আমরা ভালোবাসি তাহলে বাংলাদেশ গড়াটা কোনো ব্যাপার না। বাংলাদেশকে যদি আমরা ভালোবাসি, বাংলাদেশ করা কোনো ব্যাপার না। আসেন আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে বাংলাদেশটাকে গড়ি। বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, পুলিশ বাহিনী, বর্ডার গার্ড, বিডিবি, সবাই মিলে দেশটাকে অন্তপক্ষে ভালো একটা পর্যায়ে নিয়ে যাই। অন্যায় যে করবে তাকে আইনের আওতায় নিয়ে আসা হোক, অন্যায় যে করবে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হোক। তার অন্যায়, কি ধরনের অন্যায় করছে তাকে ওই সাজাটাই দিয়ে দেবে, তাহলে কেউই অন্যায় করতে সাহস পাবে না। দেশটাকে ভালোবাসি সবাই মিলে। দেশটা আমাদের, অনেক কষ্টের বিনিময়ে দেশ স্বাধীন হয়েছে। আপনারা অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।